শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দিতে প্রস্তুত হয়েছে বঙ্গভবন। সন্ধ্যা ৭টায় শপথ নিতে পারে দেশের নতুন উপদেষ্টারা। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ এই শপথের আয়োজন করছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও প্রধানের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। সূত্র মতে ডক্টর ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হলে আমি প্রথমে রাজি হতে চাইনি। আমি তাদের বলেছি আমার বহু কাজ আছে যেগুলো আমাকে শেষ করতে হবে, কিন্তু শিক্ষার্থীরা তাকে বারবার অনুরোধ করার পর পরিস্থিতি বিবেচনায় রাজি হন তিনি। ডক্টর ইউনূস জানান, আন্দোলন করায় শিক্ষার্থীদের অনেক মূল্য দিতে হয়েছে, দেশের মানুষকে স্যাক্রিফাইস করতে হয়েছে। সবাই যদি করতে পারে তাহলে দেশের প্রতি তারও কিছু দায়িত্ব রয়েছে। এ কারণে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি হন। তবে এই মুহূর্তে দেশে নেই ৮৪ বছর বয়সী এ অর্থনীতিবিদ। জানা গেছে অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। তিনি এখনো ফ্রান্সের রাজধানীতেই অবস্থান করছেন। ছোটখাটো একটা চিকিৎসা শেষ হলেই তাৎক্ষণিকভাবে দেশে ফিরবেন। এর আগে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার ৬ আগস্ট ভোর ৪টার পর ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। সাব্বির হোসেন, সোনালী নিউজ।